আসসালামু আলাইকুম। এটিএ ফিউচার ইনস্টিটিউট থেকে আমি জুবাইর আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটি তাদের জন্য যারা এবছর এক বা একাধিক বিষয়ের উপর রেফার খেয়েছো আর ভেবে নিয়েছো যে আমার দ্বারা আর হবে না। শোনো, একটা এক্সাম তোমার ফিউচার ডিসাইড করে না, একটা রেফার তোমার ভ্যালু কমায় না। রিয়েলিটি তো এটাই, তুমি ফিল করেছো কারণ তুমি পারো না এটা না, তুমি ফিল করেছো কারণ তুমি ঠিক মতো ঠিকভাবে পড়ো নাই। হয়তো পড়েছো লাস্ট মোমেন্টে, হয়তো মোবাইল টিপে পুরো সেমিস্টার সময় নষ্ট করেছো, হয়তো ভেবেছো যে পরের বার দেখবো, আর সেই পরের বারই এখন তোমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আজকে একটা ডিসাইড নাও, আমি সব বিষয়ের এবার ক্লিয়ার করবোই যেভাবে হোক। কারণ তোমার মতো এমন হাজার স্টুডেন্ট আছে যারা একাধিক বিষয় রেফার করার পরও স্ট্রংভাবে কামব্যাক করেছে। তাহলে তুমি কেন পারবে না? তুমিও তো দিন শেষে স্বপ্ন দেখো তুমি ইঞ্জিনিয়ার হবো, তোমার দিকে তোমার ফ্যামিলি তাকিয়ে আছে। শোনো, কমপ্লিকেটেড কিছুই না, সিম্পল প্ল্যান। পুরো বই শেষ করার দরকার নেই, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ধরো। আমাদের প্রত্যেকটা বইয়েরই শেষের দিকে কত কয়েক বছরের প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলো দেখো। বাংলাদেশে দেখো বারবার কোন প্রশ্নটা আসছে, ওই প্রশ্নগুলো পড়ো তুমি। তোমার কাছে যদি ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো যদি জটিল মনে হয়, যদি প্যারা মনে হয়, তাহলে তুমি ওগুলো ধরার দরকার নাই। তুমি ওই ম্যাথটার উপর ফোকাস করো যেটা তুমি আগে পারতা, এখন আরেকবার দেখলে পারবা, ওইরকম ম্যাথগুলো তুমি দেখো। আর নতুন করে এখন শিখবে হচ্ছে সবগুলো থিওরি বিষয়। তুমি অতিসংক্ষিপ্ত সংক্ষিপ্তের উপর ফোকাস করো। কারণ আমাদের যে বিষয়গুলো 90 মার্কের পরীক্ষা হয় ওইগুলোতে 50 থাকে অতিসংক্ষিপ্ত সংক্ষিপ্ত। তুমি যদি অতিসংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত এমনভাবে শিখো যে যেখান থেকে প্রশ্ন আসুক আমি পারবো, তুমি ওই প্রশ্নগুলো শিখো যেগুলো বাগাসিপুতে প্রত্যেকবার আসছে, যেগুলো অনেকবার আসছে বাগাসিপুতে, যে প্রশ্নটা বারবার আসছে ওই প্রশ্নটা তুমি শিখো। তুমি এমনভাবে শিখবা যেন পরীক্ষাতে যে প্রশ্নটাই আসুক না কেন তুমি এটা পারবা। আর কিছু কিছু প্রশ্ন থাকলে আসলে আমি ওই থিওরিক্যালি, যেমন অনেক প্রশ্ন থাকে ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে ওটা বর্ণনা করতে। তুমি ব্লক ডায়াগ্রামটা ভালো করে দেখবা বইতে, ভালো করে দেখে এটা বই বন্ধ করে না দেখে আঁকার চেষ্টা করো। এতে কি হবে, তুমি যখন বই বন্ধ করে আঁকার চেষ্টা করবা তখন তোমার কোন জায়গায় ঘাটতি থাকবে, কোন জায়গায় তোমার আরো প্রকাশ দেওয়া দরকার, ওইটা তোমার সামনে চলে আসবে। আর প্রত্যেকটা থিওরি প্রশ্ন তুমি মুখস্থ করার পর বইটা বন্ধ করবা। বইটা বন্ধ করে তুমি ওই অধ্যায় থেকে কয়টা প্রশ্ন মুখস্থ করছো ওইটা আগে প্রশ্নগুলো মনে করবা। প্রশ্ন মনে করার পরে প্রশ্নগুলোর উত্তর মনে করার চেষ্টা করবা। দেখবা তুমি এটা করতে করতে তুমি কোন জায়গায় তোমার ঘাটতি আছে, কোন জায়গায় তোমার আরো প্রকাশ দেওয়া দরকার, ওইটা তোমার সামনে চলে আসবে। তুমি হয়তো বলতে পারো যে আমি পড়ি ঠিক আছে কিন্তু আমার মনে থাকে না। হ্যাঁ, এটা শুধু তোমার না, এটা কম বেশি সবারই এই সমস্যাটা আছে। তো আজকে আমরা ব্রেন নিয়ে খেলবো, ব্রেনের সাথেই খেলবো। কিভাবে? আমি আজকে যে উত্তরটা শিখেছি এই উত্তরটা আজকে থেকে 2 থেকে 3 দিন পর এটা আবার একবার দেখবো। ওই দিন আর বেশি সময় দেওয়ার দরকার নাই, শুধু একবার চোখ বুলাই দেবো। এরপরে সেম আবার 1 সপ্তাহ বা কয়েকদিন পরে যখন তোমার মন চাইবে আমি ওই উল্টাটা দেখি, ওই বিষয়টা একটু পড়ি, সেদিন যখন তোমার মন চাইবে তখন তুমি বইটা নিয়ে বসে যাবে। শুধু একবার চোখ বুলিয়ে দেখবা কোন জায়গায় তোমার ঘাটতি আছে, ওই প্রশ্নটা তুমি আবার পড়বা। দেখবা পরীক্ষার সময় তুমি পরীক্ষার আগের দিন এই উদ্যাগুলো একবার রিভিশন দিয়ে গেলে পরীক্ষার হলে তোমার কোনো সমস্যা হবে না। তো একবার চিন্তা করো, তুমি এত কষ্ট করছো, এত কষ্ট যে করছো, যেদিন তোমার রেজাল্ট দিবে দেখবা তুমি পাস, ওই দিন তোমার ফিলিংসটা কিরকম হবে, তোমার অনুভূতিটা কিরকম হবে ওই দিনে। সো আজ থেকেই শুরু করো, পারফেক্ট হওয়ার দরকার নাই, জাস্ট স্টার্ট নাও। একদিনে চেঞ্জ আসবে না, আস্তে আস্তে শুরু করে দেখবা চেঞ্জ হয়ে যাবে। মনে রেখো রেফার তোমার ডিফাইন করে না, তোমার কামব্যাক তোমাকে ডিফাইন করে। সো ইঞ্জিনিয়ার তোমাকে বলছি, আজ থেকে শুরু করো। বেস্ট অফ।